মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মালিরঙ্ক বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় একই ভবনে থাকা হাসপাতাল, ব্যাংক ও আশেপাশের দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। 9 আগস্ট রবিবার সকাল 6টার দিকে তিনতলা ভবনের নিচতলায় একটি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলায় ইসলামী জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আগুনের ঘটনায় ভবন জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালে ভর্তি থাকা 4 জন নারী, সিজারিয়ান রোগী ও ভবনের আবাসিক অংশে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সকাল 6টা 5 মিনিটের সময় সংবাদ পাই লৌহজং উপজেলার মালিরঙ্ক বাজারে তৃতীয় তলা ভবনের নিচতলায় মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হয়। ভবনের তৃতীয় তলায় আবাসিক লোকজন ছিল, দ্বিতীয় তলায় যমুনা ব্যাংক এবং ইসলামিক জেনারেল হাসপাতাল, নিচতলায় মার্কেট ছিল। আমরা প্রথমে এখানে রোগী এবং আবাসিক ভবনের লোকজনকে দ্রুত নিরাপদে নিচে নামিয়ে নিয়ে আসি এবং স্বল্প সময়ের মধ্যে আগুন নির্বাপন করতে সক্ষম হই। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুন লেগেছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে। তিনি জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন একটি দোকানের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। এতে হাসপাতাল, ব্যাংক ও আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়। অগ্নিকাণ্ডে কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।